তোমার খুব কষ্ট হইতেছে না? ঝড় বৃষ্টি ঢলে ক্ষেতের ব্যাপক ফসল কাইরে নিল। এখন কি যে করি, আমার খুব চিন্তা হইতেছে। আয় রোজগারের সন্ধানে বাইরে হইব। সব আমার কপাল রে বাবা, সব আমার কপাল। কত আশা আছিল, স্বপ্ন আছিল। ক্ষেতের ফসল ঘরে তুলবাম, তরে বিয়া করাইবাম, ঘরে নতুন বউ আনবাম। আমার সব আশা ভরসা নষ্ট হয়ে গেল রে বাবা, সব নষ্ট হয়ে গেল। মা, অহন আমার বউর কথা বাদ দাও। আগে রোজগার, তারপরে বিয়া। আচ্ছা, তুমি আমার বিয়া নিয়ে এত চিন্তা করতেছো কেন কও তো? এটা তুই কি করলি রে বাবা? হ্যাঁ, আমার বউয়ের মুখ দেখানোর স্বপ্ন হয় না? হ্যাঁ, তুই কি চাস? কি চাস তুই? আমি বউয়ের মুখ না দেখেই মরবাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোমার আশা পূর্ণ হইব। আমি কুড়া শিকারে যাইতেছি, এই 2-1 দিনের মধ্যেই ফিরে আইবাম। কুড়া শিকারে যাইবার আশা করছুই যখন, যাইবা। ফিরার পথে শান্তির খোঁজ খবরটা নিয়ে আইসো বাবা। ঠিক আছে মা, ঠিক আছে। তুমি তোমার শরীরটার দিকে যত্ন নিও, আর আমি ঠিক সময় মতো ফিরে আইবাম। দুর্গা, দেখ দেখ মালতী, কি সুন্দর ভিনদেশি পুরুষ। আহারে বেচারা এইভাবে ঘুমাইতেছে, কোথা হতে আইছে কে জানে। আহারে বেচারার জন্য আমার শোয়ের কি দরদ, কি মায়া মমতা। এই গ্রামের সুন্দরী মরল কন্যার এই দরদের কথা বেচারা যদি জানতে পারতো। তোর শুধু খোঁচা মারা কথা। একজন মানুষ এইভাবে ঘুমাইতেছে, তার কি হইলো, কোনো অসুখ বিসুখ করলো কিনা কে জানে। আর তাছাড়া মানুষের জন্য মানুষের দরদ থাকা কি মন্দ? তুই ক ক। আমি তোর মন্দ কিছু কইছি? চল কাছে গিয়া পরিচয় জিজ্ঞাসা করি। তুই যাইতে কস, গেলে যদি ঘুম ভেঙে যায়, আর জায়গা গেলে আবার কি না কি মনে করে কে জানে। মনে করলে করবো, তুইলি এই গ্রামের হীরাদল মরলের কন্যা, তোরে কেডা কি কইব? কার অত বড় সাহস? তাইলে কি করা যায়? আয় কলসি টুকটুক করি, দেখি কলসির শব্দে ঘুম ভাঙে কিনা। না, নড়াচড়া করে না, মনে হয় জন্মের ঘুম ঘুমাইতেছে। 2 যৌবতী কন্যা দেখা রসিকনাগর মক্কর মাইরা পইরা আছে কিনা কেডা জানে। ওই দেখ দেখ, কুড়া পাখির পিঞ্জারা। বুঝতে পারছি, শখের কুড়া শিকারী। কুড়া শিকারী না অবলা নারীর মন হরণকারী, কেডা জানে। এই দেখ দেখ মালতী, মনে হয় চোখ মেলছে, আর এই দিকেই মনে হয় তাকায় আছে না? ও বুঝতে পারছি, তার চোখুর মিলন করছে। অহন মন নিয়া দেয়ার পালা। তুই থাক সই, আমি যাই। তুই আবার কই যাস? থাক না। না আমি সই, এনে তুই থাক, আমি যাই। বৌদিরে ডাইকা নিয়ে আসি, তাহলে রং তামাশার আসরটা জমবো পালা। আমি হইলাম চান বিনো,
আমি কুড়া শিকার করি, কে তুমি জৈবতী কন্যা আসমানের পরি, তুমি আসমানের পরি। আমার নাম রাখছে মায়ে, মায়ে মনোয়া সুন্দরী, তোমার সঙ্গে কইতে কথা আমি লাজে মরি গো, আমি লাজে মরি। রূপ দেখিয়া কন্যা তোমার, কন্যা জাগলো মনে আশা, হাসি মুখে কও না কথা, দেও না ভালোবাসা, তুমি দেও না ভালোবাসা। পুরা শিকার কইরা না গো, তুমি করছো বাহাদুরি, জৈবতী মন বুঝতে লাগে, প্রেমের শিকারি গো, প্রেমের শিকারি। ভালোবেসে কন্যা তোমার, কন্যা সোপে দিলাম মন, কাছে আসো ভালোবাসো, দাও না আলিঙ্গন, তুমি দাও না আলিঙ্গন। তোমার ভালোবাসা আমার 7,000 ধন, ভালোবেসে তোমার পাশে থাকবো আজীবন মোরা, থাকবো আজীবন মোরা, থাকবো আজীবন মোরা, থাকবো আজীবন। তুমি কে বাবা? বাড়ি কোন গ্রামে? কি করো তুমি? আমার নাম বিনোদ, চান বিনোদ। আমার বাড়ি আরিয়াল বিলের কাছে বকুলতলা গ্রাম। তা তোমার সংসারে আর কে কে আছেন? এই যেমন বাবা মা ভাই বোন। আমার বাবা নাই, সংসারে আমার মা আছে, আর একটা বোন আছে নাম শান্তি, ও স্বামীর সংসারেই থাকে। তা তোমার বাবা কি করতেন? তোমাদের সংসারে আয় উপার্জনের ব্যবস্থাই বা কি? আমার বাবা কৃষিকাজ করতেন, আমিও চাষাবাদ করে সংসার চালাই। এইবারে ঢলে আমার ক্ষেতের সব ফসল তলাইয়া গেছে, দেশে বড় আকাশ। ও বুঝেছি, তুমি আয় উপার্জনের উদ্দেশ্যে কাজের সন্ধানে বাইর হইছ। বাবা, ও একজন কুড়া শিকারী, কুড়া শিকার করে, গান গায়, গানের গলা খুব সুন্দর আর খুব ভালো মানুষ। এই তুই এত কিছু জানলি কেমনে? শোন, অহন খারাপ মানুষও ভালো মানুষের বেশ ধরে ঘুরে বেড়ায়, বুঝছস? দাদা, ভালো মন্দ তো মানুষ দেখলেই বোঝা যায়। হিনা নদী, তুমি ভিনদেশি মানুষের এত প্রশংসা করতেছ, ঘটনা কি? আমার কেমন যেন সন্দেহ লাগতেছে। বৌদি, তোমার সবকিছুতেই সন্দেহ, ভালো হইব না কিন্তু। এই আমি আমার মুখ বন্ধ করলাম, তোমার মন রক্ষা করতে আমি এক পায়ে খাড়া। কও কি করতে হইব? বৌমা, বিনোদ আমাদের অতিথি, দেখে মনে হয় ও খুব ক্লান্ত। তোমরা ওকে আদর যত্ন করো, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। যাও বিনোদ, ভিতরে যেয়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম করো। তোমার কোনো কিছুর দরকার হলে আমাদের জানাইবা, কোনো লজ্জা করবা না, কেমন? আচ্ছা ঠিক আছে। কি গো শিকারি মশাই, আমরা গ্রামখানি তোমার কাছে কেমন লাগছে? তোমরা গ্রাম খুব সুন্দর, যেখানে সুন্দর মানুষ বাস করে সেই গ্রাম সুন্দরই হয়। এই গ্রামের গাছপালা সুন্দর, আলো বাতাস সুন্দর,
সুন্দর মুখের, কথাও সুন্দর। আর 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 কি সুন্দর? আমার শোয়ের আদর্শ ভাগ্য কি অসুন্দর? না, তোমার সই সুন্দর, তুমিও সুন্দর। তোমরা ছাইরা আমার যাইতে খুব কষ্ট হইতেছে। ছাইরা যাইতে কইছে কেডা? তুমি থাকলেই আমরা খুশি। তুমি চইলা গেলে আমার শোয়ের মরণ দশা হইব। মালতী, ভালো হইব না কিন্তু। আমি কিন্তু সই, আমি যাই। তোরা ঘর বাঁধার স্বপ্ন দেখ, আমি ফুল জোগাড় করতে যাই। মিলনের মালা সাজাইতে হইব না? মলুয়া, আমার জীবন ধন্য। তুমি আমারে ভালোবাসো, আমারে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখো। আমার খুব ভয় হয় মলুয়া, তোমারে আমি জীবন সঙ্গিনী হিসাব পামো কিনা। দেখো, আমারে নিয়ে কেন এত ভয় তোমার? আমি তো তোমার জন্য আমার জীবনটা দিতে পারি। আমি খুব সাধারণ মানুষ, গরিব ঘরের সন্তান। তোমার বাবা গ্রামের মোড়ল, ধনী যোদ্ধা। তার একমাত্র কন্যার জীবন সঙ্গিনী হিসাবে আমি অযোগ্য। তুমি এগুলা কি কইতাছো? ধনী গরিবের হিসাব আমি বুঝি না। আমি তোমারে ভালোবাসি। তোমার ভালোবাসা ছাড়া আমি কিছু চাই না। আমি আমার মার কাছে যাই, তার আশীর্বাদ নিয়ে আমি আবার তোমার কাছে ফিরে আসলাম। তুমি যেইখানেই যাও, তোমার মলুয়া তোমারই থাকবো, তুমি ফিরে না আসা পর্যন্ত। আমার মনটা তোমার কাছে রাইখা গেলাম। আমি তোমার আছি, তোমারই থাকলাম। কি রে শান্তি, বিনোদ তোরে কি কইল? আমার কাছে কিছু লুকাইবে না। বিনোদের কি মায়াডারে পছন্দ হয়েছে? মা, বিনোদ আমারে কইল হে মায়াটার নাম মলুয়া সুন্দরী, হাতি খোলার হীরাধর মন্ডলের কন্যা। বিনোদ আর মলুয়া ওরা দুইজনরে পছন্দ করছে, ভালোবাসা হইছে। ভালোবাসা হইছে বুঝলাম। মলুয়া ধনী ঘরের কন্যা, মলুয়ার বাপ কি রাজি হইব আমাকে গরিব ঘরে বিনোদের লগে ওরে বিয়া দেওয়ানোর লেখা? মা, তুমি বিনোদ ভালো করে বুঝে কও। সারাদিন বিনোদ কি জানি কি চিন্তা করে। কে বিনোদ? শিকার থানে আইলি, আমারে ভালো মন্দ কিছু কইলি না? মা, যা কনের আমি দিদির লগে সব কইছি। তোমরা যা ভালো মনে করো আমি তাতেই রাজি আছি। মলুয়ার বাপ তোরে পছন্দ করছে, কোনো আশা দিচ্ছে? তাহলে কবার আমি ঘটক পাঠাই? মা, বিনোদ যে মলুয়া কথা দিছে তার বাপেরে রাজি করাইবো, আর ভাই বৌদিরা বিনোদরে খুব পছন্দ করছে। এইটা তো খুব ভালো কথা। বিনোদ, তাইলে আমি ঘটক পাঠাইলাম। ভগবানের কৃপা থাকলে মানুষের মন নরম হইতে কতক্ষণ। কি কষ্ট তুই? মা, তুমি যা ভালো মনে করো তাই করো। মলুয়া 5 ভাইয়ের উপরে 1 বোন, বড় লোকের কন্যা। আমার মন কইতাছে কন্যার মুখের দিকে চাইয়া মলুয়ার বাপ রাজি হয়ে যাব। মা, তোমার কথাই যেন সত্যি হয়। মলুয়া এই বাড়িতে বউ হয়ে আসলে তুমি একটা লক্ষ্মী বউ পাইবা। বউ, বড় দুঃখের কথা। উফ, বাবা তো কিছুতেই রাজি হচ্ছে না। কি কথা কও তুমি? শ্বশুর মশাই আবার কি করলো? কেন, তুমি কিছু শোনো নাই? বিনোদের সঙ্গে তার মা মরা আদরের মেয়ে মলুয়াকে বিয়ে দিতে কিছুতেই রাজি হচ্ছে না। বিয়ে দিব না কেন? বিনোদের কি দোষ? মলুয়াই তো বিনোদের পছন্দ করছে। তাছাড়া বিনোদের লগে মলুয়ার বিয়ে হইলে খুব মানাইব, ওরা খুব সুখী হইব, তাই না গো? বিনোদের অবস্থা ভালো না, তাছাড়া ওর ঘরের অবস্থা খুব খারাপ, ওরা গরিব। হ্যাঁ, ভগবান মানুষ তৈরি করছে, আর এই সমাজের মানুষরাই মানুষে গরিব ধনী বানাইছে। বউ, কত দিই, আমি এখন কি করি? আমি হইলাম এবারের বড় বউ, মলুয়া মা মরা মাইয়া। তোমার আমার একটা দায়িত্ব আছে না, বাবারে যেভাবেই হোক রাজি করাইতে হইব। বউ, আমি আমি কোনো চিন্তা ভাবনা করে কুল পাইতেছি না। শোনো, তুমি আমার কথা মতো কাজটা করো, দেখবা সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ, তোমার মাথায় এত বুদ্ধি, এই জন্যই তোমার নাম চিন্তামণি।
দেখতে আইছি বিধাতা কপালে যা লিখছে তাই হইব। বাবা যদু কেন যাইব মলুয়া? সমাজের মানুষ যা কইব তাই আমাকে মাইনে লইতে হইব। আমি সমাজ মানি না। সমাজের মানুষ সব মতলববাজ, কেউ কারো ভালো দেখবার পারে না। আমি কুলোটা, আমি অসুখী। এই বদনাম নিয়ে আমি কেমনে তোমার ঘর করবাম? তুমি আরেকটা বিয়ে করো। তুমি তুমি এটা কি কইলা মলুয়া? আমি আরেকটা বিবাহ করব? হ্যাঁ, আমি ঠিকই কইছি। তোমার সুখী আমার সুখ। তুমি সুখী হইলে আমি সুখী হম। তুমি তুমি পছন্দ মতো একটা বিয়ে করো। মলুয়া, মলুয়া তোমার মা নাই। আমি তোমার মায়ের অভাব পূরণ করবার চেষ্টা করছি। কোথাও যাইবা না। তুমি আমার বাড়িতে আমার মায়া হইয়া থাকবা। আমি আপনার ছেলেরে আবার বিয়া দিবাম। আমি আড়ালা থেকে স্বামীর সেবা করবাম। এটা তুমি কি কইলা? কি কইলা বউ? তুমি ঘরে সতী নানবা? স্বামীর সুখের জন্য তুমি ঘরে সতী নানবা? হায় ঈশ্বর, এমন কন্যা রে তুমি আমার ঘরের বউ করছো। মলুয়া যাইও না মা, আমার কাছে থাকবা, আমার মাইয়া হইয়া থাকবা। মা, আমি দাদার লগে বাপের বাড়ি চলে যাই। আপনার ছেলের বউ ঘরে আনবো, তারপর হবে আমার মুক্তি। চল মলুয়া, বেলা সাথে রওনা দিতে হইব। হ্যাঁ মলুয়া, চলো এখানে আমাদের সাথে। আয়। মা, মা আমার বিদায় দাও মা। তোমার আশীর্বাদ নিয়ে আমি যাইতে চাই। অনেক টাকা, অনেক টাকা। তুমি কি করলা ঈশ্বর? তোমার বিচার। কি রে সই, তোর আবার কি হয়েছে? তোর সুখের সংসারে কে অশান্তির আগুন জ্বালাইলো? সই, সই রে, তুই আমার স্বামীরে বিয়া কর। এইটা কি কস মলুয়া? তোর কি মাথা খারাপ হইছে? তুই আমার সাথে মজা করতেছ? মজাও না, তামাশাও না। এটা আমার মনের কথা, এটা আমার মনের শেষ কথা। শখ কইরা কেউ সতীন করে তুলে, এমন কথাও তুই শুনছস সই? তুলে, তুলে রে সই। যে নারী তার স্বামীরে ভালোবাসে, যে নারী তার স্বামীর জন্য জীবন দিতে পারে, যে নারী তার স্বামীর সুখী দেখবার জন্য সব পারে, সব পারে মালতী, সে নারী সব পারে। আমি চাই আমার স্বামীর সুখ, আমার স্বামীর পছন্দ। তোর স্বামী কি আমারে পছন্দ করছে? কি খবর, 200 কেজি হিসাব নিকাশ মিলছে? না মিললে কও, আমি মিলে দেই। বৌদি শুনছো মলুয়া কি কয়? শুনছো? শুনছি রে শুনছি, তুই রাজি হয়ে যা। বৌদি তোমারও মাথা খারাপ হইছে। ননদ বাদি মিল্লা লাগছো। আমি জানি মালতী, তুই ছাড়া 2 কুল রক্ষা করার আর কোনো উপায় নাই। তুই রাজি হয়ে যা, আমরা আয়োজন করি। সই রাজি হয়ে যা, রাজি হয়ে যা সই। বাবা বিনোদ, 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 বাবা কোথায় গো? বাবা কোথায় গো? ঈশ্বর, তুমি কি করলে? ঈশ্বর,
হে ভগবান, আমার স্বামীরে তুমি বাঁচাও, আমার স্বামীরে তুমি বাঁচাও। এই আপনারা শান্ত হন, আমাকে কাজ করতে দেন, আমাকে কাজ করতে দেন। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, পাহাড়, পর্বত, ঝোপ জঙ্গল, নদী, নালা, খাল, বিল, যা যা তুইটা যা, তুইটা গিয়া কে সব ধ্বংসন করছে, আরে আয় আয় আয়, সর্বনাশ, অনেক কঠিন সাপে দংশন করছে। এই সাপ আনতে গেলে তো অনেক কষ্ট করতে হইব। এই সাপ সহজে ডাকলে আইব না। তবু আমাকে আমাকে চেষ্টা করতে দেন, আমি শেষ চেষ্টা করে দেখি। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, হে মনসা সর্পদেবী তোমার চরণ সেবী, হে মনসা সর্পদেবী তোমার চরণ সেবী, দাও তুমি বিষ্ণাশিরে নামো 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 সাপের বিষরে, হে মনসা সর্পদেবী তোমার চরণ সেবী, চালান দিলাম বিষের বাটি, বিষ চলো মাটি, যদি বাটি উজান যাও, মনসার মাথা খা, দিলাম ক্ষীরা বিস্তরে রে, বিস্তরে রে। শোনেন আপনারা, এইটা হইল মুক্কা সাপের বিষ। এই বিষ তাই না বাইর করতে হইলে বিপদ হইতে পারে, এমনকি জানও যাইতে পারে। দাদা করতাম আপনারা করেন, যতটা অবসর লাগে আমি দেবো। বিনোদকে ভালো করে তোলেন, আপনাকে আমি খুশি করে দেবো। কিন্তু কিন্তু এটা তো কিছুতেই সম্ভব না। বিষ তাই না বাইর করা বড় কঠিন। আমি করবো, আমি আমার স্বামীরে বাঁচাবো, আমার মরণ হইলে হোক। তুই মরতে চাস? তোর কপালে এত দুঃখ দিচ্ছে। আমি আমার স্বামীরে বাঁচাবো, আমার স্বামীরে আমি মরতে দেব না। আমার স্বামী বললে আমি চিতায় উঠবো, তোমরা কেউ আমার বাঁচাতে পারবে না। ছাইড়া দাও, এই আমি বিশ্বাস করতেছি, ছাইড়া দাও।
করিস নাই, তোরে কি করতে মলুয়া নিজের জীবন দিয়া স্বামীরে বাঁচাইল। মলুয়ার এই ত্যাগের কথা জগৎবাসী স্মরণ করছে।